হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কয়েকদিন থেকে কোনো রকম বড় ভিডিও দিই না, বা দেওয়ার মতো কোনো সময় বা সিচুয়েশনও আসে না। আর মন মানসিকতাটা সবসময় এতটাই খারাপ লাগে যে তাই বড় ভিডিও দেওয়ার মতো কোনো মানসিকতাই জাগে না। জীবনটা কখনো এমন এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, এখনও যাচ্ছে, জানি না আরও কতদিন যাবে, হয়তো সারা জীবনই যাবে। সেই মানুষটার কোনো রকম আর কোনো কিছু থাকে না। একলা চলতে গেলে, একলা পথে চলতে গেলে কতটা যে কষ্ট করে চলতে হয় একটা নারী জানে। একটা নারীর কিন্তু একমাত্র ভরসার জায়গা কিন্তু তার হাজবেন্ড। সেই যদি না থাকে না, সেই নারীটার কিন্তু কোনো আর কোনো ভরসার জায়গাটা থাকে না। কষ্ট করে যারা জীবনটা চালায় না, কষ্টের জীবনের মানেটা একমাত্র তারাই বোঝে, বা তাদের জীবনটা কত যন্ত্রণার মধ্যে দিয়ে যদি যায় একমাত্র সেই নারীটাই বোঝে। আমার ভাগ্যটা হচ্ছে সেরকমই, কষ্টের মধ্য দিয়ে জীবন চালানো, কষ্টের মধ্য দিয়ে চলা, ছেলেকে আগলে রেখে বেঁচে রাখা, এই তো এটাই আমার জীবন। তাছাড়া আমার জীবনে আর কিছুই নেই। তোমার জীবনে কষ্ট আছে তুমিই বুঝবে, এটা অন্য কেউ কখনোই বুঝবে না। তাই অন্যকে শেয়ার করেও কিন্তু কোনো লাভ নেই, কারণ যাদের জীবনে কষ্ট নেই না, তারা কখনো অন্যের কষ্টটার মানেটাও বুঝবে না। কতটুকু কঠিন পরিস্থিতি বা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় বা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয়, একমাত্র সেই নারীরাই বোঝে, যারা একলা পথ চলে। সত্যি পৃথিবীতে না, যত কষ্টের বোঝা ভগবান নারীদের দিয়েছে। সৎ পথে চলতে গেলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়, আর কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়, এটাই ভাগ্য। তাছাড়া আর কিছু নেই। জানি না কতদিন থাকবে, সারা জীবনই থাকবে এইসব। যাই হোক, এভাবেই বেঁচে আছি ছেলেকে নিয়ে, আর কিছু করার নেই, কারণ ভগবান দিয়েছে, কষ্টগুলো মেনে নিতেই হবে। আমার এই ছোট্ট কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থাকো। তোমাদের পাশে থাকাটা কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো। টাটা সবাইকে, শুভরাত্রি।